দেখি এটা দাও আমাকে, দাও। দিয়া, দিয়া, বলছি তোমার কিচ্ছু মনে পড়ছে না? আচ্ছা মনে করার চেষ্টা করো তো। তুমি সেদিন জয় বজরংবলী বলেছিলে? বলেছিলে? তোমার বজরংবলীকে মনে পড়ছে না? দিয়া, মাইথনে এই বজরংবলীর মন্দিরের সামনে কিন্তু আমাদের প্রথমবার দেখা হয়েছিল। ওই যে তুমি তুমি ব্যাডমিন্টন খেলতে যাওয়ার আগে তুমি বজরংবলীর মন্দিরে পুজো দিতে গেছিলে, মনে পড়ছে? পড়ছে মনে? মনে পড়ছে দিয়া? মনে পড়ছে? না গো বল, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। দিয়া, একটু একটু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো না। একটু চোখ বন্ধ করে ভাবো তো দিয়া। দেখো, সেদিন মাইথনে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে তুমি যখন সাইকেল নিয়ে নেমে আসছিলে খেলতে যাবে বলে, তখন কয়েকটা ছেলে তোমার পেছন পেছন আসছিল, তোমাকে তাড়া করেছিল, মনে পড়েছে? তারপর তুমি সেই ছেলেগুলোর থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করলে, দৌড়তে দৌড়তে তুমি আমার গাড়ির উপর এসে পড়লে, মনে পড়ছে? আমার গাড়ির উপর। তখন ছেলেগুলো তোমাকে এসে অ্যাটাক করবে, আমি ওদেরকে বাধা দিলাম, ওদেরকে মেরে তাড়িয়ে দিলাম, ওরা পালিয়ে গেল। তারপর তুমি এসে আমার কাছে লিফট চাইলে, বলে তোমাকে স্টেডিয়ামে ড্রপ করে দেওয়ার জন্য। আমি রাজি হলাম, ডিকি খুলে তোমার সাইকেলটা আমার গাড়ির পেছনে তুলে দিলাম। তারপর তুমি গাড়িতে উঠে এলে, উঠে এসে কনস্ট্যান্টলি বকবক করতে থাকলে, প্রচুর কথা বলতে থাকলে, যেটাতে আমি বিরক্ত হচ্ছিলাম। তারপর একটা পয়েন্টে এসে আর সহ্য করতে না পেরে আমি তোমাকে গাড়ি থেকে নামিয়ে দিলাম। মনে পড়ছে তোমার? হ্যাঁ দিয়া। ও, আমার তো বলাই হয়নি, আমার তো ফাইনাল ম্যাচ আজকে, আমি তো ব্যাডমিন্টন খেলি। I say get down of my car. এক্ষুনি নামো আমার গাড়ি থেকে। আরে 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 কি করছেন নাকি আপনি? হ্যাঁ, পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন আপনি? আপনার গাড়িতে নিয়ে যাবেন না তাই বলে আমার সাইকেলটাকে ফেলে দেবেন? ইস, সাইকেল বোধহয় ভেঙেই গেছে এতক্ষণে। ইস, কি করলো? আমি স্টেডিয়ামে যাবো কি করে? To hell with your stadium and to hell with your game. বল, তুমি কি সুন্দর একটা গল্প বললে গো। আচ্ছা, এটা কোন সিনেমার গল্প? হ্যাঁ, সুমিতা দি, কি হয়েছে গো দিদি? পাগলিটা আবার? ওমা, পাগলিটা তো ঘরে নেই। এ কি গো, এ তো ভোজবাজির মতো উবে গেল নাকি? তাই জন্যই ভাবছি সকাল থেকে ওই পাগলিটার তোমার হবু বরের কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। এ তো একেবারে জোড়ায় জোড়ায় ফুরুত হয়ে গেল গো। কি নির্লজ্জ মেয়ে মানুষ রে বাবা, জানে দুদিন পরে তোমার সঙ্গে আর্য দাদার বিয়ে হবে, সব জেনে শুনেও তাকে নিয়ে টানাটানি করছে। ছি 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 ছি। এই শোনো, তোমার ছি 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 শোনার জন্য না তোমাকে এই ঘরে ডাকা হয়নি, অন্য কাজে ডেকেছি। কি কাজ গো দিদি, বলো না। আমি বাইরে থেকে তালা দিয়ে দিয়েছিলাম ঘরটায়, আমি নিজের তালাটা খুলে ঢুকলাম ঘরে। এটাই যদি হয় তাহলে আর্য ঘরে ঢুকলো কি করে ঢুকলো? তাই তো। আচ্ছা দিদিমণি, এমন নয় তো তোমার ওই হবু বর কোনোভাবে তোমার কাছ থেকে চাবিটা সরিয়ে ওই সাবানের মধ্যে ছাপ দিয়ে চাবির কোনো ডুপ্লিকেট করে নেয়নি? সাংঘাতিক কাণ্ড রে বাবা, এদের পেটে পেটে এত একেবারে শীত কেটে ফেলেছে। আজ তো দুজনের একেবারে তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি তো মনে হচ্ছে ওদের একেবারে গুষ্টি তুষ্টি করে ফেলবে।
পড়ি না, আমি তো কিছু জানি না। আমি তো জানলার কাছে গিয়েছিলাম বাইরে সিনারি দেখার জন্য, দেখা হয়ে গেছে বাস। তুমিও কিছু দেখোনি, মনে থাকবে। মানে ওরা এইসব কীর্তিকলাপ করলো আর তুমি কিচ্ছু বলবে না? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কীর্তিকলাপ কিসের কীর্তিকলাপ? আমি তো গ্রিলটা তো ঠিকই আছে, আমি তো কিছু আলাদা করে দেখিনি। গ্রিল ঠিক আছে, জানলা ঠিক আছে, সব ঠিক আছে। তোমায় যেটা বললাম তুমি সেটা মনে রেখো, তুমি কিচ্ছু দেখো, ওকে? যাক ছাড়ো, তোমার যে জন্য ডেকেছিলাম, শোনো একটু বাদে একটা লোকে বাড়িতে আসবে। বাড়িতে লোকটা আসবে এটা যেন এবারের লোক জানতে না পারে। তুমি সবাইকে কিছুক্ষণের জন্য একটা ঘরে আটকে দাও, সবার অজান্তে লোকটাকে বাড়িতে ঢোকাও। মেয়েটা আর আর্য বাড়ি ফিরে আসার আগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে। লোকটাকে আমার চাই। লোকটা কে গো? সে সেখানে কি করবে? লোকটা ম্যাজিশিয়ান, লোকটা ম্যাজিক জানে, ম্যাজিক করবে, ম্যাজিক। দিয়া, মনে পড়ছে তো? মনে পড়ছে? এই লস্যিটা তো আগে খেয়েছি বলে মনে হচ্ছে না আমার, কিন্তু জানো তো বল, এই লস্যিটা না খুব সুন্দর খেতে। আমি না খুব ভালো লেগেছে। এটা খাওয়া হয়ে গেলে না আমি আরেকটা খাবো। হ্যাঁ, খুব ভালো খেতে। ও এত অন্যমনস্ক কেন? ও কি কাউকে খুঁজছে? ও তো সকালে প্র্যাকটিস করালো আমাকে, আর এখন এখানে লস্যি খাওয়ালো। ও কি আমাকে পুরনো সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য আরো কোনো প্ল্যান করছে? সেই জন্য কি খুঁজছে কাউকে? আমি যে ছেলেগুলোকে আসতে বলেছিলাম ওরা এখনো এসে পৌঁছলো না কেন? ওরাই তো আগের বারের ঘটনাটাকে এখানে রিক্রিয়েট করবে, আমাকে টিজ করবে, আর আমি দেখব তুমি আগের দিয়ার মতো করে ওদের মোকাবিলা করো কিনা, তোমার সব পুরনো কথা মনে পড়ে কিনা। কিন্তু ছেলেগুলো কোথায়? কোথায় ছেলেগুলো? আসুন 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 আসুন। এই যে দিদি, যে লোকটাকে আনতে বলেছিলেন, এই যে নিয়ে এসেছি, কেউ টের পায়নি। আসুন, এই ঘরেই আপনাকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। বুঝা কি কি লাগাতে হবে? এমন একটা ক্যামেরা যেটা গোপন ক্যামেরা, বুঝা গেছে? এই ঘরেই আপনাকে সিসিটিভি লাগাতে হচ্ছে। আর এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে যাতে আমি আমার ঘরে বসে আমার ল্যাপটপে ফুটেজ দেখতে পারি। ওকে, বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাম, আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। কি ব্যাপার? পাগলটা তো নর্মাল বিহেভ করছে বলে মনে হচ্ছে। কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি, না কিছু নেই। ট্রফিগুলো এইভাবে সাজিয়ে রাখা কেন? এগুলো তো এলোমেলো করে রাখা ছিল। আর র্যাকেটগুলোই বা কে নিচে নামালো? খেলা জমে গেছে, খেলা জমে গেছে। এবার হবে এই নকল দিয়ার পর্দাফাশ।